এতগুলো লোক একত্রিত হয়ে একটাই গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এই যে। তো আপনার প্রথমে কি মনে হচ্ছে এই এত লোকের ভিড়ভাট্টা দেখে? এখানে কোনো ফ্রিতে ত্রাণ বা গনিমতের মাল দেওয়া হচ্ছে? ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। সবাই সেজেগুজে কত এসেছে দেখেছেন? মনে হচ্ছে আপনার দেখে যে এখানে গনিমতের বা ত্রাণের মাল দেওয়া হচ্ছে। তার একটা ছোট্ট গল্প বলি, শুনুন। আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। 16ই আগস্ট দুপুর 2টায় কাচ্চি ভাই যশোরে এসেছে, আর সেটারই ছিল উদ্বোধন। তো উদ্বোধন হয়ে গেছে দুপুর 2টার সময়, আর আমরা এখন যাচ্ছি প্রায় 2:45 বা 2:45। আকাশের কি অবস্থা দেখতে পাচ্ছেন? তার মধ্যেও আমরা দলবল নিয়ে আমরা বের হয়ে পড়েছি কাচ্চি ভাইয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, এসে দেখি কাচ্চি ভাইয়ের সামনে বিশাল বড় লাইন, আর এই যে সবাই একত্রিত হয়ে আছে। মনে হচ্ছে এখানে ফ্রিতে গনিমতের মাল দিচ্ছে, তাই না বলুন? গনিমত বললে হয়তো অনেকে চিনবেন না, ত্রাণের মালও বলতে পারেন। তো যাই হোক, আমি তো দেখে পুরাই অবাক। আমার হাজব্যান্ড মহাশয় তো গিয়েছে এত কষ্ট করে, সে তো আর ফিরেই আসবে না। সে কিছু না কিছু বাহানায় সেখান থেকে খেয়েই আসবে। তো এত লোক দেখে আমার তো চোখ চড়ক গাছ হয়ে গেছে। তো কি আর করা, একে একে লাইন দিচ্ছে, ভিতরে ঢুকছে, আবার একটু একটু করে বাহিরে আসছে। আর হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি। আর সে কি বৃষ্টি! আপনাদের একটু আগে দেখালাম না আকাশের যে মেঘের অবস্থা, সে মেঘ ঠেলেও মানুষ এসেছে কাচ্চি ভাইতে কাচ্চি খেতে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে কি আর করব, সমস্তটাই দেখছিলাম একটু ঘুরে ঘুরে। ওয়েল ডেকোরেশন খুব সুন্দর লাগছিল, কিন্তু এত সময় দাঁড়িয়ে থেকে আমার একটুও মনে হচ্ছিল না আর কাচ্চি খাওয়ার কোনো এনার্জি আছে। কিন্তু ওই যে হাজব্যান্ড মহাশয়ের সাথে গিয়ে একেবারেই নিরুপায়। আমি একা হলে তো ফেরতই চলে আসতাম। অনেকক্ষণ, প্রায় 3-3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে শেষমেশে একটা টেবিল পেয়েছি, আর আমরা সাথে সাথে অর্ডার করে দিলাম বোরহানি আর বাদাম শরবত। আর অবশেষে চলে আসলো সেই মূল্যবানই বটে, কাঙ্ক্ষিত কাচ্চি। তো যাই হোক, টেস্টের কথা বলতে গেলে কাচ্চি ভাইয়ের সাথে যশোরের কোনো বিরিয়ানি তুলনা করা সম্ভব নয়। আর একটু যে আরামসে ভিডিও করব সেটারও কোনো উপায় ছিল না, ঘাড়ের উপরে মানুষ দাঁড়িয়েছিল। তো যাই হোক, সমস্তটা মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো এই ছিল আমার কাচ্চি ভাই যশোরে গ্র্যান্ড ওপেনিংয়ের একটা ছোট্ট মিনি ভ্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভুল ত্রুটিগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা ভিতরে ছিলাম, বাহিরে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা থেকে বুঝতেই পারছেন।